আচ্ছা, আপনাকে যদি এই মুহূর্তে 10,000 টাকা দেওয়া হয়, আপনি কি আপনার রোজাটা ভাঙবেন? 10,000 টাকা তো প্রশ্ন উঠে না রোজা ভাঙার। তাহলে কত টাকা দিলে আপনি রোজা ভাঙবেন? রোজা তো রোজা, আর টাকা টাকা। রোজা রাখি আল্লাহ সন্তুষ্টির জন্য, বেহেশতে যাওয়ার জন্য। আর যদি টাকা দেন তাহলে রোজার পরে দেন মাল খাওয়ার জন্য, মনে করেন যে নিয়ে মাল খেতে যাবো। আপনাকে বিয়ে করতে হলে কত টাকা বেতন হতে হবে তার? যাতে মানে সংসারটা ঠিক মতো চালানো যায়, আমাকে নিয়ে আর কি চলতে পারবে ভবিষ্যতে, এরকম হলেই হবে। रुको जरा सबर करो। যেই পরিমাণ সাজুগুজু করেছেন 2 লক্ষ টাকা বেতন না পাইলে তো হবে না। যেই পরিমাণ সাজুগুজু করেছেন 2 লক্ষ টাকা বেতন না পাইলে তো হবে না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ কুদরত এন্ড অ্যানাদার ব্যাক টু নিউ ভিডিও। তো বরাবরের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো 2025 সালে ভাইরাল হওয়া, আলোচনায় আসা, আলোচিত, সমালোচিত এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোর কিছু মিম ক্লিপস রিভিউ করে রিয়াকশন দিয়ে আপনাদের দেখাবো। তো বেশি বকবক করবো না, বেশি কথা বলাবো না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এটা কত করে দিচ্ছেন? 800 টাকা পার পিস, 550 গ্রাম কাঁচা মাংস। অরিজিনাল খাসি তো? অরিজিনাল খাসি, এটা শিক্ষিত খাসি, স্কুলের আশেপাশে বড় হইছে। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। মানে কি বলবো, যাই হোক রোজা রাখতে পারছ না, ঠিক আছে, এটা আবার করে কাইন্ডা টিকটক করার কি আছে? হ্যাঁ, লজ্জা শরম বলতে কিছু নেই, এটা আবার করে কাইন্ডা টিকটকে প্রচার করতেছে। হ্যাঁ, রোজা রাখে নাই, হ্যাঁ तौबा तौबा तौबा। তো সুতরাং গাইস, আজকে আপনাদের এমন কিছু ভিডিও দেখাবো যে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়েছে, রাতারাতি টপে উঠে গেছে। তো সেই হাসির, মজার এবং আনন্দদায়ক ভিডিওগুলো আপনাদের এক এক করে দেখাবো। আপনারা এই ভিডিওগুলো দেখলে খুবই মজা পাবেন, আনন্দ পাবেন, সাথে বিনোদন পাবেন ফ্রি। তো চলুন এক এক করে দেখে আসি। এই যে দেন, আমার বুইন লাগে পছন্দ হয়নি, আর বিয়া দিন। সুন্দর জামাই লাগবো, খালা জামাই না। বা এক মার এক জি যাই বিয়া করবেন, হ্যাঁ লাভবান। এই সময় কম, শুরু করো। তো আপনারা শুরুতে শুনবেন এক টিকটকার আপাকে বিয়ে করতে হলে মাসে কয় টাকা ইনকাম থাকতে হবে, মাসে কয় টাকা ইনকাম থাকলে তাকে বিয়ে করা যাবে। আর তিনি যে ডিমান্ড করেছেন, এই ডিমান্ডের বাইরে গেলে আপনি তাকে বিয়ে করতে পারবেন না। চলুন সেই বিষয়গুলো তার মুখ থেকে শুনি, সে কি বলে। আমাকে যদি বিয়ে করতে চাও, তোমার 10টা বাড়ি থাকতে হবে, আচ্ছা ঠিক আছে, 5টা গাড়ির মালিক হতে হবে, আমাকে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিতে হবে, অনেকগুলা। আফসোস, আজকে টাকা নেই বলে বিয়ে করতে পারলাম না। না মানে এদেরকে টাকা থাকলে বিয়ে করতে হবে কেন? আমার যদি টাকা থাকে তাহলে আমি এদেরকে বিয়ে করবো কেন? আমার টাকা থাকলে তো বিদেশি মেয়ে চলে আসবে, রাশিয়া থেকে মেয়ে চলে আসবে প্রেমের টানে। তাহলে এ বিয়ে করবো কোন দুঃখে, কি কারণে? তোরে কইছে তুই বেশি জানোস। এই ছেলেরা কথায় কথায় যে এত রাশিয়ান রাশিয়ান বলো, মনে রেখো পিঙ্ক আর সাদা কিন্তু ফার্মের মুরগি হয়, কিন্তু মানুষ তো পছন্দ করে দেশি মুরগি। তো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও যারা সিগারেট খায় তাদেরকে তুমি শিখাতে এসেছো দেশি আর রাশিয়ান। এটা তোমার পিনিক। তুমি হয়তো বেশি মাল খেয়েছো বা ডোজ বেশি পড়ে গেছে, এই জন্য ভুলভাল বলতেছো। পিনিক যখন ছাড়িয়ে যাবে বা পিনিকের ঘোর যখন কেটে যাবে, তখন ভিডিওটা আস্তে করে চোরের মতো ডিলিট করে দিও, বুঝলা? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এই যে মোস্তাক তিশাদের মতো মাইয়াদের এখন হচ্ছে রুচির দুর্ভিক্ষ চলতেছে। আমাদের মতো কচিকাচা পোলাপাইন থাকতে, আপনাদের মতো কচিকাচা পোলাপাইন থাকতে, সেই কেন বুড়ো দাদু মাদুর উপরে হুমড়ি খেয়ে পড়ে? বুড়ো দাদুর ভিতরে কি আছে যা আমাদের ভিতরে নাই? আমি বলুম না, আমার শরম করে। শোনেন ভাই ব্রাদার, আসলে বুড়ো দাদুদের ভিতরে টাকা পয়সা, ধন সম্পদ, অর্থ সম্পদ এগুলো আছে। আপনার মতো আমার মতো কচি ছেলেদের কাছে তো টাকা পয়সা, অর্থ সম্পদ নেই। এই জন্য আমাদের উপরে হুমড়ি খেয়ে পড়ে না, পরে ওই সমস্ত বুড়ো দাদুদের উপরে হুমড়ি খেয়ে পড়ে। আবার ওদিকে শুনলাম একটা পাকিস্তানি ড্রেসের দাম নাকি 1 লাখ টাকা। এই শোনার পরে মামুনা লাইলা একাকার হয়ে গেছে, অর্থাৎ তারা মিশে গেছে। তাদের যে ঝামেলা ছিল সে ঝামেলা চুকে গেছে। একজন কড়াইলের বস্তি থেকে উঠে আসা টিকটকার গতকালকে একটা নিউজ দেখলাম যেখানে আমাকে টোকাই বলে সাক্ষাৎ করে। আমার টোকাই বলতেছে নো প্রবলেম, আগে ছিলাম ওর কাছে কিং, এখন আমার কাছে টোকাই। আমি লেলার কাছে যাই নাই, লেলাকে আমার কাছে নিয়ে আসছি। একজন জলজান্ত এক্সাম্পল যে ভালোবাসা ছাইরা গেলে, ব্রেকআপ করলে তারে
দর্শন মামলা দিতে হবে তাই তো তুমি বলো তো ঠিকই বলো তুমি কি সব এত ঝড়ঝাপটা, এত মামলা মোকদ্দমা, এত কেস কামারি হওয়ার পরেও মামুন লাইলা এক হয়ে গেল, কিন্তু আমি যাকে ভালোবাসতাম, আমি যার সাথে সম্পর্ক করতাম, সে আর আমি এক হতে পারলাম না। কি দুঃখ, কি আবেগ আমার। তুমি দেখবা সিগারেট খাওয়া নিয়ে যদি বলি, ইটস লাইক একটা ছেলে রাস্তায় দাঁড়ায় সিগারেট খাবে, কোনো সমস্যা নাই, বাট when it comes to a woman it becomes like you আপনি যেখানে সেখানে দাঁড়িয়ে স্মোক করতে পারবেন না। গাইস, ভিডিওটা দেখে আমার অনেক কিছু বলতে ইচ্ছে করতেছিল বা আমার মুখে অনেক কিছু চলে আসছিল, কিন্তু আমি মুখ ফসকে বেরোতে পারিনি, কারণ আমি রোজা রয়েছি। রোজা না থাকলে হয়তো মুখ ফসকে অনেক কিছু বলে ফেলতাম। মানে যে সিগারেট পুরুষরা যখন খায় তখন হচ্ছে কোনো মানে আইনের ঠিক ঠিকানা নাই, কিন্তু নারী যখন খায় তখন হচ্ছে সেটা হচ্ছে স্লাট শেমিং করে, তারপর হচ্ছে নারীর জন্য নিষিদ্ধ হয়ে যায়। বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। আপনারা ইফতারের পরে তো ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা দেখলে কি গালাগালি এদেরকে দেওয়া যায় এটা অবশ্যই কমেন্টসে লিখে যাবেন। এদের কন্টেন্ট গুলো দেখলে বোঝা যায়, অলিককে খাইয়া দিল ঠান্ডা মাথায়। পিনাকি এবং ইলিয়াস হোসেনকে দেখলে বোঝা যায় এরা কিভাবে হাসিনা এবং হাসিনার দোসর বা আওয়ামী লীগকে কিভাবে ঠান্ডা করে দিয়েছে, মানে সূক্ষ্ম মাথায় ঠান্ডা করে দিয়েছে, এটা তাদের চেহারার দিকে তাকালে বোঝা যায়। কন্টেন্ট গুলো দেখলে বোঝা যায়, অলিককে খাইয়া দিল ঠান্ডা মাথায়। এদের ফ্যান ফলোয়ারের অভাব নাই পুরো বাংলাদেশে। মোবাইলে যদি 1 GB ডাটা কেনা হয়, তাহলে ইউটিউবে ঢুকলে বা ফেসবুকে ঢুকলে হাসু আফা এবং ওবায়দুল কাদেরকে নিয়ে যেভাবে রোস্ট করেছে বা যেভাবে কথাবার্তা বলেছে, এই ভিডিও দেখলে মোবাইলের এমবি অর্থাৎ ডাটা একেবারে পুরো শেষ হয়ে যায়, তাও দেখা শেষ হয় না। এই পাশা ভাই টেস্ট করে দেখেন তো চিনি ঠিক আছে না, আরো দিতে হইলে তুই দেখ মুই তো রোজা রাখছি। আচ্ছা ঠিক আছে, তার মানে আপনি রোজা রাখছি। আরে শিব বোধাই তুই এত ঠোঁট দিয়ে বুঝেছ, আমাকে বেগুনের ঠোঁট শুকনো হয়ে রয়েছে, হ্যাঁ তার ঠোঁট পুরো লিপস্টিকের মতো ভিজা ভিজা লাগে, যেন আধা ঘন্টা আগে ওটার জন্য ভরপুর খাই এসেছি। এই ফ্রেন্ড সার্কেলের ভিতরে পাশা মানেই আগুন, কিন্তু এই ধরনের ফ্রেন্ড সার্কেলের ভিতরে দুই একটা পাপী, অধম, গুনাহগার এবং বদমাইশ থাকে, যেগুলো চুরিচামারি করে গোপনে রোজা ভেঙে ফেলায়, কিন্তু বলে যে আমি রোজা রয়েছি। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যারা হচ্ছে আপনার একটু টাকা পয়সা থেকে ইম্পর্টেন্স বেশি দেয়, আমি এই ছেলের কাছ থেকে এই গিফটটা নিব, ওই ছেলের কাছ থেকে ওই গিফটটা নিব, তখন ডাবল টাইপিংটা করা হয়। রোজাদারের থেকে তার গলার সুর উচ্চ, কারণ কি চোরের মায়ের বড় গলা কথা আছে না, সেরকম একটা। আপাদেই চমৎকার বক্তব্য দিল, চমৎকার উদাহরণ টেনে দিল, চমৎকার কথা বললো। আপা কি বললো? আপা বললো কিভাবে ডবল টাইমিং করা যায়, কিভাবে ডবল টাইমিং মেনটেন করা যায়, এটা কত প্রকার ও কি কি, এগুলো বিস্তারিত আপা বলে দিছে। অর্থাৎ আপা মনে হয় এই লাইনে পুরানো কোনো ব্যবসায়ী বা খেলোয়াড়। বিশ্বাস করেন রাসেল ভাই, এটা হলো আমাদের পাশের ফ্ল্যাটের কাজের বুয়া, যে কিনা সময় পেলেই সাজুগুজু করে ঘুরতে আসে এবং এই ধরনের ন্যাকামি করে। তো আসলে হাসু আপা বাংলাদেশে নেই, এই জন্য আমরা তাকে কিছু বলতে পারতেছি না। হাসু আপা থাকলে আমরা তার কাছে দিয়ে আসতাম। এখন আপনারা যদি কেউ হাসু আপার খোঁজ জানেন, তাহলে হাসু আপার কাছে দিয়ে আসেন, হাসু আপা এটা ট্যাকেল করে নিবে। তো তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। এখন তো ইফতারের সময় শেষ, তো মোটামুটি দেখতেছি যে অনেকগুলা সুতি কাবাব এখানে আছে, আবার চিকেন আছে, তো এগুলা এখন কি করবেন আপনারা? এটা বলে দেন সব বিক্রি হয়ে যাবে। এখানে তো অনেকগুলা দেখতেছি 1 2 3 4 5 6 7 কিছু থাকবে না, যে আবার কবাবে তেলে ভাজা হইব, আবার ভাইজা আবার বিক্রি করবেন কালকে। এইটা বলেন না কে লাগা, এইটা বলেন না কে লাগা। আসলে চাচা কাকু সে কট খেয়ে যায়, মানে সে যে বাহানাবাজি করে বা সে যে বাটপারি করে, এটা দেখে শয়তান দূরে বসে মিসকি মিসকি হাসে যে আমি আর কি করলাম, আমার থেকে বড় শয়তান তো এই বুড়ো কাকু। আসলে বাংলাদেশটা এমন একটা দেশ যেখানে রোজার মাস আসলেই শয়তান বেশি করে মানুষের উপরে ভর করে। তার কারণ হলো এই যে পবিত্র মাসে মানুষ ভালো ভালো কাজ করবে কি, মানে বাটপারি করতেছে, মানুষকে বাসি জিনিস খাওয়াচ্ছে। জাহান্নামী 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 জাহান্নামী। আমার হিসাবে আসলে কেমন ছেলে চান? ওইটা ভাবিনি।
ওটা আমার আম্মু ডিসাইড করবে। হ্যাঁ, বিয়ে আমি করবো, বাট হাজবেন্ড যে জিনিসটা সেটা আমার আম্মু ডিসাইড করবে, যে যাকে করবে তাকে। আমার আম্মু সবসময়, আমার আম্মু খুবই ফ্রেন্ডলি, আমার ফুল ফ্যামিলি ফ্রেন্ডলি। তো আমার আম্মু যখন ঘুরতে যায় বা কিছু, তখন আমার আম্মু সবসময় আমাকে বলে যে এরকম ছেলে দেখে প্রেম করবি, তারপরে এরকম যাতে না হয়। তো এগুলো আর কি। বলে না গাইস, যে মা যত চালাক হয় তার মেয়ে তত তালাক হয়, অর্থাৎ ডিভোর্স হয়। তো যেমন মেয়ে তেমন মা, যেমন মা তেমন মেয়ে। তো এই জন্যই আবু তোহা আদনান সাহেব বলেছে যে মহিলারা, মেয়েরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলতে সে বুঝিয়েছে জাহান্নামের রাস্তার দিকে এগোচ্ছে। সন্দেহ, তুই ঠিক কথা বলেছিস। জীবনে শুধু এইটুকুই দরকার, যতটুকু টাকা পয়সা হলে ধনী হওয়া যায়, এটাই আমার দরকার। যারা বলেন যে টাকা পয়সা থাকলে সুখী হওয়া যায় না, তাদের উদ্দেশ্যে বলি আমার ওই দুঃখটাই দরকার। যে দুঃখটার কথা আপনারা বলতেছেন ওইটাই আমার দরকার। রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না। অনেকে মনে করে রোজা ভেঙে যায়, কিন্তু আসলে রোজা ভাঙবে না। এর কারণ কিলাতুস সিয়াম, রোজা ভঙ্গের যে সকল কারণ রয়েছে তার মধ্যে এই কারণটা পাওয়া যায় না। গাইস, ড্রপ হুজুর যে কথাগুলো বললো, এই কথাগুলো আসলে কি ইসলামের দৃষ্টিতে কি সত্য নাকি সত্য না, এই বিষয়গুলো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং এই ভিডিওর কোন পার্টটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য জানাবেন। তো এই ধরনের নতুন অন্য কোনো ভিডিও বা টপিকস নিয়ে সামনে আপনাদের মাঝে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।